এইভাবে তো পাশে থাকার প্রতিশ্রুতি, এটা একটা সত্যিই অনবদ্য, এটা অতুলনীয়। এখানে তো সাধুবাদ অবশ্যই জানাতে হবে। সামনের 15 তারিখ তোমার 14 তারিখ 14ই মার্চ তোমার ওখানে একটা প্রোগ্রাম আছে, তার সম্পর্কে আমি সবাইকে এখান থেকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই 14ই মার্চ গিয়ে আমাদের গণবিবাহটা দেখে আসবেন। ওটা আলোয় ফেরার উদ্যোগে গণবিবাহ, যে গণবিবাহ আমাদের প্রয়াত কাউন্সিলর স্বর্গীয় শ্রী গৌতম হালদার মহাশয় তিনি এই গণবিবাহ চালু করে গেছিল, যেটা আমি এখন এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু যখন আমরা তারা সবাই আসুক, দেখে যাক, আরও এখান থেকে তারা অনুপ্রেরণা নিক, যাতে এদের মধ্যে কেউ একজন এরকমভাবে করতে পারলে, মানুষের পাশে দাঁড়াতে পারলে আমাদেরও ভালো লাগবে, যে আমাদের থেকে অন্তত কেউ অন্তত অনুপ্রাণিত হয়ে এই কাজে এগিয়ে এসেছে। আবদ্ধ করবেন, কি বলবেন? আজকে তিনকন্যার বিবাহ, এটা আমাদের অনেক কষ্ট করে করতে হয়, আমাদের পাশে লোকে এসে দাঁড়ায় বলেই আমরা করতে পারি। আপনারা দেখেছেন, এতক্ষণ ধরে কভার করেছেন, চুচুড়া, বেহালা, কুটঘাট, বারাসাত, বেলগড়িয়া থেকে বিভিন্নভাবে লোক এসছে আমাদের সহযোগিতা করার জন্য। আমরা এটা 15 বছরে পা দিলাম সবার সহযোগিতায়। আমাদের তালাপল্লী সাধারণ দুর্গাসা সমিতি আমাদের পাশে আছে, আমরা ওই জন্য ওদেরকে ধন্যবাদ জানাই। বিভিন্ন সংগঠন যেমনি স্বর্ণিম ফাউন্ডেশন আপনারা দেখেছেন আমাদের সাথে আছে, বা বাগবাইয়ার ঘুঙুর ফাউন্ডেশন, বাগমারি সংঘ, বাগবাইয়ার আমার অধিকার, সবাই আছে আমাদের সাথে। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। কলকাতা বা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় সামাজিক কাজ কি বার্তা দেবেন একজন মানুষকে, যে আপনারা দর্শকদের একটাই বার্তা, আপনারা আমাদের এই ভালো কাজে আমাদের পাশে থাকুন। সারা পশ্চিমবাংলায় যেভাবে গরিব মেয়েদের আমরা বিয়ে দেওয়ার চেষ্টা করছি, আপনারা থাকলে আমরা আরও ভালোভাবে দিতে পারবো। আগামী দম্পতি যারা বিয়ে, তারা সুখে থাকুক, ভালো থাকুক, শান্তিতে থাকুক, ভালোভাবে সংসার করুক, এটাই আমরা চাই। এই বিবাহ সুসম্পন্ন হচ্ছে সুদূর কুকড়াহাটি, পাথর প্রতিমা, সুন্দরবন, হলদিয়া, এই সব জায়গা থেকে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া পিতামাতার কন্যা সন্তানদের আমরা বিয়ে দিই। অনেক কষ্ট করে একটা সংগঠন এই বিবাহের আয়োজন করে। গত 29 তারিখ দেখেছেন 12 কন্যা শুভ বিবাহ। আপনাদের প্রশ্ন থাকতে পারে 12 কন্যার জায়গায় 24 কন্যা হয় না কেন? আমরা 24 কেন 2400 দিতে পারি, কিন্তু খবরের কাগজে একদিন নাম উঠবে, দুদিন নাম উঠবে, পরের দিন কিন্তু কোর্টে হাজির হতে হবে। আমরা কিন্তু যে কাজটা করছি, কাশীপুর ওয়েলফেয়ার, বন্ধু দল, আমার অধিকার এবং বাগমারি প্রগতি সংঘ, এই 4টি সংগঠন আমরা কিন্তু আমাদের নিজেদের সংগঠন থেকে পাত্রপ্রার্থী সুদূর গ্রাম থেকে নিয়ে আসি আমরা নিজস্ব খরচায়। এবং প্রথমেই আমাদের অ্যাপ্লিকেশান জমা পড়ে, পুলিশ ভেরিফিকেশান হয়, পুলিশ ভেরিফিকেশানের পর আমাদের রক্ত পরীক্ষা করানো হয়, HPLC টেস্ট, অর্থাৎ থ্যালাসেমিয়া বাহক নির্ণয় টেস্ট করে বিয়ে দেওয়া হয়। সেটাও যদি সাকসেস হয় তবেই কিন্তু রেজিস্ট্রি দিন ধার্য করা হয়। রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর এই আমাদের আজকের যে দিনটি ধার্য করা হয়েছে সেটি আমরা করি। আর একটু আগে যে প্রশ্ন করছিলেন যে এদের খোঁজ খবর নেওয়া হয় কিনা, তীক্ষ্ণ নজর রাখা হয়। আমাদের একটি ল সেল আছে, যেটি প্রয়াত অ্যাডভোকেট সাহেব ছিলেন আমাদের অভিভাবক গীতানাথ গাঙ্গুলি, তিনি আমাদের একটি ল সেল করে গেছেন, যে ল সেলের মাধ্যমে আমরা নজর রাখি যে কোনো মেয়ে যেন অত্যাচারিত না হয়, তার হাজব্যান্ডের থেকে হোক, তার পরিবারের কাছ থেকেও। কেউ যদি মনে করে আমি এখানে বিয়ে করছি, আমার 1 পয়সা খরচা নেই, আমি বউ নিয়ে গিয়ে আমি বউকে অত্যাচার করব, অত সুবিধে কিন্তু না। এদিক থেকেও আমি আপনাদের মারফত সবাইকে সচেতন করলাম যে আসুন না, থ্যালাসেমিয়া বাহক নির্ণয় টেস্ট করে বিয়ে দিন, রেজিস্ট্রি করে বিয়ে দিন। আর অর্থনৈতিক, সত্যিকারের এরা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের কন্যা সন্তান, আজকে তারা এত আড়ম্বর করে বিয়ে হবে, তারা কিন্তু কোনো স্বপ্নও ভাবতে পারে। সেই সকলের আশীর্বাদ দরকার।
আর আজকে বিশেষত্ব যেহেতু বাবুনদা 12 বছর ধরে বাবুনদা এই বিয়ে দিয়ে আসছে, আজকে বাগবাজার আমার অধিকারের পক্ষ থেকে তাকে স্মারক তুলে দেওয়া হবে, সম্মান যাপন করা হবে। কারণ আরও বিভিন্ন গণসংগঠক দেখুক যে ভালো কাজ করলে একটা প্রাপ্য থাকে, সেই প্রাপ্যটা হচ্ছে কোনো অর্থ না, কোনো খাবার না, সেই প্রাপ্যটা হচ্ছে সম্মান। সেই সম্মান কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার প্রদীপদের হাতে আমি কিছুক্ষণের মধ্যে তুলে ধরবো, আপনারা একটু কভার করবো। ধন্যবাদ, শুভেচ্ছা। দীর্ঘ 40 বছরের বেশি সময় ধরে যে মানুষটার প্রয়াস। প্রথমেই বলে দিই, এটা প্রায় 15 বছর ধরে হচ্ছে একই পদ্ধতিতে। সাধারণ মানুষ যখন অসুবিধায় পড়ে, সে সেবা প্রতিষ্ঠানের মতো প্রতিষ্ঠানটা বরাবরই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। গণবিবাহ তো নিশ্চিতভাবে একটা মানবিক কাজ। সুস্থ মানুষদের সেই প্রয়োজনীয়তা অনুযায়ী গণবিবাহ সেবা প্রতিষ্ঠানের যে কর্মসূচি আমরা প্রত্যেক বছরই আসি এবং প্রাণ ভরে আশীর্বাদ করি সেই সমস্ত দম্পতিদের, যাদের আমাদের এই সেবা প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে এই গণবিবাহ সম্পন্ন হয়। তাদের জীবন, আগামী জীবন যেন সুখের হয়। মানুষ তো মানুষের জন্যে, মানুষের সাহায্যে, একটা প্রতিষ্ঠানের সাহায্যে বিবাহ হচ্ছে থেকে বড় প্রাপ্তি আর কী হতে পারে। দেখুন, প্রদীপ দে বা আমাদের বাবুন ওর নেতৃত্বে কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটি অসাধারণ কিছু সামাজিক কাজ করে। যেমনি এখানকার যত বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, মা বোনেদের আছেন, তাদেরকে নিয়ে তীর্থ দর্শন করা, তাদের চোখের অপারেশন করা, চশমা দেয়া, পাশাপাশি শিশু দিবসে ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী দান করা, স্বেচ্ছায় রক্তদান করা, স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করা, যে কোনো হসপিটালে ভর্তি মানুষের পাশে চিকিৎসার জন্য তাদের পাশে সহায়তা দান করা। পাশাপাশি এই 15 বছর ধরে এই শুভ বিবাহ, কন্যাদের বিবাহ পাত্রস্থ করা, কন্যাদায়গ্রস্ত পিতামাতার পাশে দাঁড়ানো, এই কাজটি করে এসছে। যদিও 2011 পর থেকে পশ্চিমবঙ্গে মা মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দুটো ঐতিহাসিক সামাজিক পরিকল্পনার মধ্যে দিয়ে, কন্যাশ্রীর মধ্যে দিয়ে কন্যাদের শিক্ষিত করে স্বাবলম্বী করে তোলা এবং রূপশ্রী পরিকল্পনার মধ্যে দিয়ে কন্যাটা তাদের আগেকার দিনে দায় বলে মনে করতেন পিতামাতারা, তাদেরকে সেই দায় মুক্ত করে কন্যাশ্রী প্রকল্পের মধ্যে বিবাহে সহযোগিতা, আর্থিক সহায়তার দানের মধ্যে দিয়ে একটা সুন্দর সামাজিক পরিবেশ করে তুলছেন, যেখানে আমাদের মেয়েরা নিরাপদ এবং নিরাপত্তাহীনতায় ভুগবে না। তো স্বভাবতই এই শুভ উদ্যোগ আগামী দিন আরও সফলভাবে সম্পন্ন হোক এই কামনা করব। যেভাবে ওরা সামাজিক পরিষেবার ক্ষেত্রে কাজ করছে, এটা অত্যন্ত প্রশংসনীয়। এই কাজ অব্যাহত থাকবে, এটাই আমার ধন্যবাদ।